ওকে জিজ্ঞেস করো, ধরে রাখো। এরকম কোথাও দেখিনি বাবা, দর্শকের ইচ্ছা নেই বাইক দেওয়ার, জোর করে এতটা ভালো লেগেছে। নমস্কার, আমি বিক্রম। নমস্কার, আমি সোহিনী। আমরা এই মুহূর্তে আছি আমাদের সিনেমা অমর সঙ্গীর একটি ছোট্ট স্পেশাল স্ক্রিনিং। আমাদের অনেক বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রির অনেক বন্ধুরা, কলিগরা, তারা সবাই আজকে এসেছিলেন। তাদের রিকোয়েস্টেই আজকে স্ক্রিনিংটা অ্যারেঞ্জ করেছি আমরা, বিকজ প্রিমিয়ারে অনেকে দেখতে পারেনি ছবিটা। তো আজকে সেকেন্ড সানডে, আজকে অনেকে এসে ছবিটা দেখার জন্য আমাদের বলেছিল, তো রিকোয়েস্ট করেছিল, তো তাই জন্য। এবার তাদের মধ্যে অনেকের আমরা ফিডব্যাক পেয়েছি। কিছু মানুষ বেরিয়ে গেছেন, আমি তখন ব্যস্ত ছিলাম, তাদেরকে ফোন করে ফিডব্যাক চাইবো। সৃজিত দা এসেছিল, অঙ্কুশ বেন্দ্রেলা এসছে, আরও অনেকে, আদ্রিত এসছে, সৌরভ এসছে, সম্পূর্ণ এসছে, সৌরভ চক্রবর্তী আমাদের। তো তাদের সবার কাছে ফিডব্যাক চাওয়া এখন বাকি আছে, চেয়ে আপনাদের জানাবো তারা কি বলবে। আপনারা যদি এখনো অমর সঙ্গী না দেখে থাকেন, প্লিজ দেখে নিন আপনাদের কাছের দূরে সিনেমা হলে, দেখে জানাবেন কেমন। প্রেমের মৌসুমে, হ্যাঁ, প্রেমের ছবি সবসময় দেখতে ভালো লাগে। তবে হ্যাঁ, এটা বিক্রম অনেক নতুন ধরনের কাজ করছে, অন্য টাইপের কাজ করছে এবং খুব লড়াই করে করছে। একদম গ্রাউন্ড আপ থেকে শেষ পর্যন্ত ছবিটা নিয়ে লড়াই করছে এবং পরপর কাজ করছে, খুবই ভালো লাগছে। এবং আজকে যে টেলিভিশনে কাজ আমার রেগুলারলি চলে, আজকে সৌভাগ্য পেয়েছি, কারণ হয়েছে আর কি, তার কারণ হচ্ছে যে আজকে সেকেন্ড সানডে, তো তাই এসেছি বন্ধুকে সাপোর্ট করতে, বন্ধুর ছবি দেখতে। দিদি যেটাও বললো যে প্রেমের ছবি সবসময় দেখতে ভালো লাগে, প্রেমের ছবি দেখতেই বড় হয়েছে। তো প্রেমের মরশুমে হয়তো আলাদা একটু প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এলে, ছবি দেখতে এলে আরেকটু বেশি ভালো লাগবে। সো ভালো সময় রিলিজ করেছে ছবিটা এবং মুভি দেখতে দুর্দান্ত লাগছে, ট্রেলার, গানগুলো। সো অলরেডি একটা হয়েও গেল, ভালো রেসপন্স। খুবই ইন্টারেস্টিং, প্রোমোটা আমরা দেখেছি, খুবই ইন্টারেস্টিং লেগেছে। তাই জন্য থ্যাঙ্কফুলি আজকে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। সামনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের প্ল্যান কি আছে? আপাতত এই বছর দুজনেরই শুটিং আছে, মানে প্রতি বছরই থাকে, কিন্তু আমি মানে কলকাতায় থাকি। এবছর আমি কলকাতায় থাকছি না, বাট রাত্রে ফিরে আসবো, দেখা যাবে। অবশ্যই কি দেখে বেরোলাম, দারুণ লাগছে, কারণ সত্যি ভীষণ সুন্দর সিনেমা। মানে আমার পুরো বিষয়টা ভীষণ ভালো লেগেছে এবং যেভাবে কমেডি এবং রোম্যান্সকে একই সাথে দেখানো হয়েছে। আর মানে অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নেই, সোহিনী দিদির দারুণ কাজ করেছে এবং দিদিয়ার কথাও বলবো, দিদিয়াও খুব ভালো কাজ করেছে। সব মিলিয়ে মানে ফুল দারুণ। সবাইকে বলবো প্লিজ হলে এসে অমর সঙ্গী দেখুন। এক্সাইটেড, আমার প্রতিদিনের বন্ধু বিক্রমের ছবি, সোহিনী, আরও অনেকে রয়েছে আমাদের সমসাময়িক, আমাদের জুনিয়র, দিব্যর ছবি। আর নামেই তো টুইস্ট রয়েছে আর কি, অমর সঙ্গী তো সেটাই, মানে সেই অমর সঙ্গী তো তারাই হয় যারা মৃত্যু, যাদের কাছে কোনো মানে মিডিয়াম চেঞ্জ মানুষ আর কিছুই নয়। তো দিব্য যেভাবে বাস্তবের সঙ্গে পরবাস্তব, অন্তবাস্তব মেলাবার চেষ্টা করেছে, ট্রেলার দেখে ভীষণ প্রমিসিং লেগেছে, আপনারা দেখে নিচ্ছি। এই বছর কি লাইন আপ আছে? চলছে, লেখালেখি চলছে, বলা যাবে, বলার মতো জায়গা। 31 জানুয়ারি রিলিজ করেছে, তার পরপরই সরস্বতী পুজো গেল, যেটা আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। আর এখন তো অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডেও আসতে চলেছে। তো আমার মনে হয় এরকম একটা প্রেমের মৌসুমে এরকম একটা সিনেমা আমাদের খুব দরকার ছিল বাঙালিদের। অ্যান্ড আই থিঙ্ক ইটস গোনা বি অ্যামেজিং যে এরকম টাইমে লোকজন এরকম একটা ভৌতিক প্রেমের গল্প দেখতে পারবে, উইচ ইজ লাইক আ হরর রম-কম। তো আই থিঙ্ক অ্যামেজিং, অ্যান্ড দ্য সংস আর অ্যামেজিং। তো অনেকে রিলসও বানাচ্ছে, আমি দেখছি, আমি নিজে বানিয়েছি। তো খুবই এক্সাইটিং ব্যাপারটা। তার ভূতেদের নয়, ভূত বলবো না, হলে এসে দেখতে হবে। এটা আমার সেকেন্ড টাইম, আর সেকেন্ড টাইমও একইভাবে এনজয় করলাম। প্রেম একটু অন্যরকম, আর এই যে মুখে হাসিটা নিয়ে বেরোচ্ছে, ফিল গুড ফ্যাক্টর, একটা অন্যরকমের একটা মায়ায় বেরোবেন, সেটা আমি বলতে পারি। মানে অমর সঙ্গী এবং মানে এরকম প্রেম আমার ফেভারিট সাবজেক্ট। বিক্রম আর সোহিনীর কেমিস্ট্রি এবং দুজনের ফাটাফাটি, দিব্যর অ্যামেজিং ডিরেকশন, তো সব মিলিয়ে খুব এনজয় করবেন। ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। প্রথমত অমর সঙ্গী দেখতে আসার আমার তিনটে প্রধান কারণ। এক, অভিনব ঘোষের প্রডিউসার, সে আর আমি আছি হলো গত 17 বছর ধরে। সেকেন্ড অফ অল, দিব্য ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, সিনেমাটা দেখতে আসবে তিনটে কাছের বন্ধুর ছবি। এটা আমি আমার এটা হেক্টিক শিডিউল, আজকে সেকেন্ড সানডে, তো আমি সেই জন্য অভিনবকে ফোন করলাম, ওরা বলে আছে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে,
সেই জন্য চলে এলাম করে দেখি। আশা করছি খুবই ভালো লাগে, অনেস্ট এফোর্ট। আর নিউ প্রডিউসার, নিউ ডিরেক্টর, দিব্য যদি নতুন নয়, দিব্য আফসোস করেছে। বিক্রম, হোপিং টু হ্যাভ আ গ্রেট ওয়াচ। আমার অমর সঙ্গে আমার সাথে এসেছে। 14 ফেব্রুয়ারি কি প্ল্যানিং রয়েছে? ম্যাকিলে এসো, সকালটা থেকে শুটিং, রাত অব্দি। না, আমার 14 ফেব্রুয়ারি আমার কোনো প্ল্যান, আমার বাড়িতে বিয়ে রয়েছে, মানে বিয়ে। আমি 12 থেকে নিই 16 অব্দি। এখন তাছাড়া তো সারা জীবন 14 ফেব্রুয়ারি শুটিংটাই করে এসেছি, আর তো কিছু করিনি। আমরা তো যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমাদের তো ছুটি ছাটা নেই, তো সেই জন্যে। আর আমি তো ভ্যালেন্টাইন্সের 14 ফেব্রুয়ারি নট সামথিং দ্যাট আই এনজয়। এটা একটু আমার মার্কেটিং গেমিক আর ক্যাপিটাল ওয়ার্ল্ডের একটা বেশ ভালো গেমিক মনে হয়, অনেকের বিক্রি বার্তা হয়, বেশ আমি তাছাড়া 14 ফেব্রুয়ারি আমাদের কোনো মাইনে কিছু থাকে না। 14 ফেব্রুয়ারি মানে না, নট মাইন্ড। আই থিঙ্ক এই ভেবে ভেবে প্রবলেম হয়ে গেছে। বাকি 364 দিন লোকেরা ভালোবাসাটা কমিয়ে ফেলেছে, ওই জন্য মার দাঙ্গা কাটারি চলছে সারা পৃথিবীর লোকে। প্রত্যেক দিন ভালোবাসার দিবসে যদি মানানো যায়, সুখ শান্তি থাকবে, সবাই ভালো থাকবে, আর সেটাই করা উচিত আমাদের। প্রবলেমটা হচ্ছে যারা যারা মানায় তাদের কয়েকজনকে জিজ্ঞেস করতে পারো কেন 14 ফেব্রুয়ারি মানানো হয়, সেই উত্তরটা পেলে তাদেরকে একটা করে গিফট। শেষে দর্শকদের কি বলবে? ভালোবাসার দিনের জন্য বলে আপনারা তো ভালোবাসা দেন, প্রতিদিন পাচ্ছি আপনাদের ভালোবাসা, ভালো লাগে। আর আপনারা প্লিজ আসুন, অমর সঙ্গে দেখুন। আমার বন্ধুদের কাজ করে না, বাট জেনুইনলি বলছি, একটা ভালো স্টোরি, ভালো প্লট, গুড মিউজিক, গুড অ্যাক্টার্স, গুড ডিরেক্টর, গুড প্রডিউসার, এভরিথিং ইজ গুড। আর ভালো থাকুন। আর আমার নিজের অনুষ্ঠানটা বলবো, স্টার জলসা দেখতে পারবেন শাদি। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং ফিল্ম, ভেরি হাই কনসেপ্ট ফিল্ম, পারফরমেন্সেস অনবদ্য, এবং যেটা এক্সপেকটেশন ছিল সত্যি সেটা মিট হয়েছে। এবং আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে প্লিজ এই ছবিটাকে একটা সুযোগ দাও, বিকজ এই যে নতুন ডিরেক্টররা ইভেন নতুন প্রডিউসাররা এই যে নতুন নতুন কনসেপ্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, এটাই সাধুবাদ জানানো, এই সাহসটাকে সাধুবাদ জানানো। তো প্লিজ অমর সঙ্গী সকলেই হলে গেলে। অন্যদিকে প্রিয় বন্ধুকে ভূতের সাথে প্রেম করতে দেখছো, বাস্তব জীবনে হলে কতটা ভয় পেতে? না, সত্যি মানে জোকস অ্যাপার্ট, ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট ফিল্ম, এবং এই ছবিটাকে আরো বেশি করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই ছবির অভিনয়। এবং আমার ডিরেক্টরের কাজ খুব ভালো লেগেছে, ইজ আ ভেরি গুড ডিরেক্টর, এবং আশা করি ও যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করে। জায়গাটা ইনফ্যাক্ট আরো ইমোশনাল, এভরিবডি শুড কাম ইন। কাকে ভালো লাগে বেশি, ভূতকে না মানুষকে? দুজনকে খুব ভালো লেগেছে। দ্য বেস্ট অফ হিউম্যান, দ্য বেস্ট অফ লস। সবিনী এবং আমরা দুজনে দারুণ আশা সবাই। বেটার হাফের সাথে অমর সঙ্গী আরো অনেক চমক আছে ছবিটাতে, সেগুলো আমি বলছি, এবং দারুণ চমক। অন্যদিকে বেটার হাফের সাথে অমর সঙ্গী দেখা, তো কতটা অমর স্মৃতি হয়ে থাকে? সবসময় খুব ভালো লেগেছে আমার সিনেমাটা দেখে, খুব ভালো লেগেছে, রিয়েলি লাইক তুমি জিজ্ঞেস করো, ধরে রাখো। আমি এরকম কোথাও দেখিনি বাবা, দর্শকের ইচ্ছা নেই বাইক দেওয়ার, জোর করে তোমার এতটা ভালো লেগেছে তুমি কিচ্ছু বলবে না? আমি বেশি কিছু বলতে পারছি না। বলো, যেটুকু ইচ্ছে করে ওইটুকু শুধু বলো। দেখো সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছে, বিক্রমকে দুর্ধর্ষ লেগেছে, সঙ্গিনী ফাটিয়ে লেগেছে, ডিরেকশন খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, সবাই এসো দেখো। জঘন্য ইয়ার কি হচ্ছে না? প্রিয় বন্ধু যদি এরকম বাস্তবে ভূতের সাথে প্রেম করে ভয় পাবে? প্রিয় বন্ধু দেখো, আমি যদি কোনোদিন মরি, আমি এদের দুজনের ঘাড়েই চাপবো, খুব ভালো করে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।